এটি আমার তাওয়াই বাপের সম্পত্তি। তাওয়াই বাপ চলে যাওয়ার পরে দাদাদের সম্পত্তি, দাদাদের পর আমার চাচা বাপ চাচার সম্পত্তি। এই জমি সাবরেস্টাররা দখল করার চেষ্টা করবে, খাওয়ার চেষ্টা করে, সে জায়গায় আসলে পরে আমরা বাধা দেই। আমার চাচা বাচ্চুমিদ্দা ছিলেন, সেই জমির দায়িত্ব তার কাছে ছিল। সে যখন মারা যায় আসলে আমরা দেখি কোনো খোঁজখবর নেই বা আমাদের পাশে আসা খুব কম হয়। এমন অবস্থায় একদিন আমি হাইটের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখি যে আমার এই বাবার বাপসাকালের সম্পত্তি, এই সম্পত্তির পর 2টা ঘর উঠেছে। আসলে আমরা না যাওয়ার কারণ যখনই আমার চোখে পাচ্ছে তখন আমি ঘর বাধা দিচ্ছি। বাধা দেওয়ার পর বাধা দিয়ে আমি আইনের আশ্রয় নিই। আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে ওসি সাহেবকে বললাম যে এই বিষয়, তখন এক দারোগারে পাঠায় এসে আমার কাগজপাতি দিলাম। কাগজপাতি দেওয়ার পরে আমি একটা দরখাস্ত দিয়ে ওই দরখাস্ত নিয়ে এখানে এসে যারা ঘর তুলছে তাদেরকে আইনগত দিক দিয়ে একজন দারোগা এসে নিষেধ করে, ওসি সাহেবের নির্দেশে নিষেধ করে যায়। নিষেধ করে যাওয়ার পরেও তারা কাজ চালাই যাচ্ছিল। এমন অবস্থা আমি আবারও বাধা দিই। তখন সাবরেস্টার সাহেবের সাথে কথা বললাম। কথা বলার পরে বলতেছে বাবার এই জায়গা তো আমাদের। আমি বললাম না, এই জায়গা আমার। আমি কাগজপাতি তারও দেখালাম। পরে এক পর্যায়ে বললো আচ্ছা ঠিক আছে, একটা মামলা আছে, সেই মামলাটা নিষ্পত্তি না হবেন তো কেউ ওখানে যাবে না। আসলে এরকম কোনো মামলা আমাদের নেই। আমাদের মামলা আছে আমাদের পারিবারিক বিষয় বাটোয়ারা যে মামলাটা আছে, যেটা আমার চাচা কিছু সময় আগে বলছে, এই মামলাটা আছে। কিন্তু এ জায়গায় এই জমির পর কোনো মামলা মকদ্দমা কিছু নাই। রাতের অন্ধকারে তারা পরপর 2টা ঘর উঠে ফেলে, আর একটা ঘর উঠানোর কিছু গাচ্ছে। এমন অবস্থায় আমি যখন আবার এখানে আসলাম তখন সাবরেস্টার এখানে এইটা কিরানি সাহেবকে বলে গেল, বিগত দিন যে সাবরেস্টার সাহেব ছিলেন সে ওখানে প্রেজেন্ট ছিল, তার নির্দেশে এই জায়গায় তারাও একটা আমিন বললো, আমিও একটা আমিন বললাম, আমার বাপ চাচাদের বললাম, তারা আমাদের একটা এই মাপ দিল। মাপ দেওয়ার পরে আমার জায়গা বিগত দিন যে মাপামাপি হয়েছে ঠিক একই জায়গায় সেই খুঁটোই আসছে, সেই মাপই আসছে। সেই মাপের পর আজ থেকে 2 মাস আগে আমার মাইপে দেয়। সেই মাপার পরে আমি এই জায়গায় মনে করেন আমাদের শরিক তো বেশি, যার জন্য সবাই এক জায়গা করতে পারি নাই। পরে সবাই বিদেশে থাকে, এখানে থাকে বা বিভিন্ন থাকে। আমার চাচা সে ছিল হসপিটালে স্টক করে, যার জন্য সে হলো আমাদের এই জমির দায়িত্ব তার কাছে। বাচ্চু কাকা মরে যাওয়ার পরে তখন সে আসার পরে তার সাথে আলোচনা করলাম, সবাইরে ডাইকে সে বলো ঠিক আছে তোমরা যেহেতু মাইপে আসছে, ওরা মাইপে দিচ্ছে, তাহলে তোমরা গদ্দর ধরো। তার নির্দেশে তখন আমরা আমার এই জায়গায় গদ্দর আমরা উঠেছি। এর বাইরে আমাদের আসলে আমরা ভূমিদস্যু না, আমরা সামাজিক লোক। আমরা চাই যে আমাদের রেকর্ডীয় সম্পত্তি এবং প্রপার আমার কাছে খাজনা নিয়েছে দাইলে, সরকার আমার দাইলে নিয়েছে। আমার 52% সম্পত্তির আমি দাইলে 24 সাল 25 সালে খাজনা আমার কাছেই আছে। দেখলে আমি 24 সাল 25 সালের দেখলেও আমার কাছে কাটা। যদি আমার জমি বৈধ না হতো বা আমার জমি না হতো তাহলে সরকার অবশ্যই আমার কাছে খাজনা নিত না। এরকম একটা বিষয় আছে। তো আপনারা মিডিয়া মহোদয়, আমার সুস্থ ফয়সালা, আমি কোনো গোলমাল ফেসে বা কোনো কিছুই চাই না। আমি যেহেতু আমার বাপদাদার সম্পত্তি, এটা আমার নৈতিক দায়িত্ব এটা উদ্ধার করার, যাতে আমি উদ্ধার করতে পারি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, লিয়াকত আলী মৃধা। আমার সাইনবোর্ডের নাম আছে মান্নান মৃধার গঙের পরেই আমার নাম। তো আমি চাই এইটে যেভাবে এই কাগজপত্রে আছে সেইভাবে এই জমিটা গভর্নমেন্টের কাছে আমার আবদার যে এই জমিটা আমাদের বুঝাই দেয়। এবং কেস মামলা সেটা করছে সাবরেজিস্ট্রার অফিস থেকে করছে না কি করছে, এই যে বলে গেল যে কেস আমাদের আছে সেটা আমাদের বাটোরা সম্পত্তির কেস পারিবারিক। আমরা সাবরেজিস্ট্রার অফিসের জমি আমরা দখল করতে যাই না। ওই সাবরেজিস্ট্রার অফিসের জমি যতটুকু, ওটাও আমার দাদার কেটে সম্পত্তি, এটাও আমার দাদার কেটে সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি। আমার দাদারা যতটুকু জমি দিয়ে গেছে সাবরেজিস্ট্রার অফিসে সেটুক বাদে আর আমাদের নামে রেকর্ড হয়েছে মোট আমাদের দাবি 96%, কিন্তু আমাদের রেকর্ড হয়েছিল 52%। এসেতেও 96% আছে, আর এই বর্তমান রেকর্ড আছে 52%। এই 52% খাজনা আমরা দিছি, দায়িত্ব আমার কাছে আছে। এটা সরকারি সবটা করে টরে, আর আমরা আগে এখানে ঘর দর তুইলে আমরা এখানে বসবাস করতেছি। সাবরেজিস্ট্রার সাহেব জমি মাপছিল, মাপার পরে আমাদের জায়গাতে সে সীমানা দেখাই দিয়েছে, ওই পর্যন্ত খুঁটোগাড়া আছে সেই পর্যন্ত আমাদের ডিমার্কেশন করে আমাদের এই জমিটা ঠিক করে দিয়েছে। সেই জায়গায় আমাদের এই বারান্দা টারান্দা পরে উঠেছে। আর মামলার বিষয়টা হচ্ছে মামলা করছে মনামেদা, উনি বলছে ওনারা শরিকের সাথে মামলা করছে বাটোয়ারা। এটা সাবরেজিস্ট্রারের সাথে তো আমার কোনো কায়দা জঞ্জাল নাই, শরিকের সাথে বাটোয়ারা মামলা করছে। আমরা 33% জমি পাবে এক একজন, 96 3 ভাগের 1 ভাগ, সেইটা আমরা পশ্চিম পেশে নেব, সেই হিসেবে আমরা মামলা করছি। সেই মামলাটা আর বাকি শরিকরা ওই পেশতে যাবে। সেটা বাটোয়ারা মামলা করছি শরিকের সাথে, আমরা তো ওই সাবরেজিস্ট্রারের সাথে আমরা মামলা করিনি। আমি চাচ্ছি আমার এই জায়গায় আমি ভোগ দখলে আছি এবং থাকবো, আমার সরকার অনর্থক হয়রান যাতে না করে, এইটুকু আমার আকুল আবেদন।